সেনাপতি আদেশ করেন মহারাজ। আমার বউ রানী মজনু মিয়া অপহরণ করে নিয়ে গেছে। রাজ্যের চালাতেই আমি হিমশিম খাচ্ছি। ও ধরে নিয়ে এসো মজনু মিয়াকে। তাই নাকি মহারাজ? মজনু মিয়ার এত সাহস, তোমার বউকে অপহরণ করে নিয়ে গেছে এই রাজ্য থেকে? আমি চুপ থাকতে তোমার বউকে আমি এক্ষণ নিয়ে আসবো। ধরে নিয়ে এসো হারামজাদাকে। কোথায় ডান্ডি সাহেব? আদেশ করেন সেনাপতি সাহেব। তুমি এসেছো এই রাজ্যে, তুমি কি জানো আমাদের মহারাজের মহারানীকে অপহরণ করে নিয়ে গেছে নাকি মজনু মিয়া? তাহলে চলো দেখি আমরা সেই তুরাক পাহাড়ে খুঁজে বিচ্ছিন্ন করে তাকে ধরে নিয়ে আসি। ঠিক আছে হুজুর, আমি তাই যাচ্ছি। আসো আন্দ্রেশা, এই তুরাক পাহাড় খুঁজতে খুঁজতে আমার পানির তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। আমার আর সহ্য হচ্ছে না। চলে দিয়ে একটু সামনে যায়, আগিয়ে দেখি। সামনে একটা খাল আছে, খালের পাশেই থাকতে পারে। পানি সেখানে তুমি পাবে? চলেন দিয়ে একটু চেষ্টা করে দেখি না। চলো দেখি। দান্ডি সাহেব, আর কত দূর? চলেন দি সেনাপতি সাহেব। সেনাপতি সাহেব, এখানে কি জানো নট আছে? আমার তো ভয় ভয় করতেছে। আমার তো বুকে খালি কাপ উঠতেছে। আর দেখো দেখি তাহলে হবে। এখন চলেন দিকে আমরা এগিয়ে আসি। চলো। এই যে মজবুত এখানে আগে ওকে বন্দি করো, ওকে কাহরাগাতো। ডান্ডি সাহেব, আমি আমার গলার মধ্যে দড়ি কেন? আমি তো হাঁটতেছি। তুমি বলে যা মনে বউ ন্যায় করছো, তাই তোমার উপরে আদেশ হয়েছে তোমাকে এই রাজ্যে যেতে হবে। দেখি তোর হাগার মতো। সেনাপতি সাহেব, কিসের জন্য গুন্ডা বাড়াচ্ছে? হাগিয়ে ফেলেছে মনে। এখন কি আপনি কি পেনের মধ্যে হাঁটছেন নাকি? সেই মজনু মিয়া মনে হয় পেনের ভিতরে হাগিয়ে ফেলেছে। দেখেন দেখি কে বলে হাইকে আসলাম তো গুন্দ বাড়াবে না? এর অসহ্য শাস্তি হবে। ও সেনাপতি কোথায় যে চলে গেল? আমার বউ রানী মজনু মিয়া অপহরণ করে নিয়ে গেছে। এখনো মজনু মিয়াকে কেন ধরে আনতেছে না? আমার যার দেরি সহ্য হচ্ছে না। আদেশ করুন মহারাজ, আমি এসে গেছি। ধরে নিয়ে এসো মজনু মিয়াকে। এই যে নিয়ে আসছি। ক্ষমা করে দেন হুজুর, আমার বউ রানীকে আমি অপহরণ করিনি। আমি পাহাড়ের ভিতরে আমি হাতের বয়েছিলাম। আপনি সেনাপতি আমাকে ধরে নিয়ে এসেছে, আমাকে ক্ষমা করে দেন হুজুর। না না, তার কোনো ক্ষমা নাই। হারামজাদা তুই, ছেড়ে দে আমার পাও। আপনার পাও হইতে আমি ধরি নাই। ও সেনাপতি, আদেশ করুন মহারাজ, ও ঘুম কয়টা রাখো। বন্দি করবো কাহরাগাতো।